নমস্কার। গত 2025 11th নভেম্বর রাত্রি 10:11 অতিচারী বৃহস্পতি বক্র গতিতে গোচর করেছে এবং তার ফলে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন, তারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। মকর রাশি মকর লগ্ন অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে মকর বা যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে মকর, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। ন্যাচারাল জুডিয়াকের 10th হাউস সাইন ক্যাপ্রিকর্ন। মকর রাশি মকর লগ্নের সপ্তমে 7th হাউসে অতিচারী বৃহস্পতি বক্র গতিতে গোচর করছে, সে রেট্রোগ্রেড মোশনে যাচ্ছে এবং মকর রাশি মকর লগ্নের জন্য বৃহস্পতি হচ্ছে দ্বাদশ এবং তৃতীয়ের অধিপতি এবং এই বৃহস্পতির অতিচারী বক্রগতির বৃহস্পতির দৃষ্টি থাকবে মকর রাশি মকর লগ্নের একাদশ ঘরে, তাদের রাশি লগ্নের ওপর এবং থার্ড হাউসে। বেশ গুরুত্বপূর্ণ এই গোচর তাদের জন্য কিন্তু সংঘটিত হতে চলেছে এবং সপ্তমে 7th হাউসে বৃহস্পতি অতিচারী বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছে। এই বক্রগতির বৃহস্পতি তাদের 7th হাউসে থাকবে 2025 এর 5th ডিসেম্বর পর্যন্ত এবং এখান থেকে বক্রগতিতে বৃহস্পতি চলে আসবে তাদের ষষ্ঠ ঘরে 6th হাউসে এবং এখানে বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে 2026 এর 11th মার্চ সকাল 9টার সময়। আমাদের আজকের আলোচ্য বিষয় 2025 এর 5th ডিসেম্বর পর্যন্ত সপ্তমের অতিচারী বক্রগতির বৃহস্পতির প্রভাব। মকর রাশি মকর লগ্নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে তাদের যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে, স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, তাদের কনজুগাল লাইফে একটা বিশেষ পরিবর্তনের ক্ষেত্র কিন্তু তৈরি হবে এবং যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, যারা পার্টনারশিপের ব্যবসা করেন, সেখানেও বিশেষ পরিবর্তন। কোথাও কোথাও ব্রেকআপ হতে পারে, যারা ব্যবসা করছেন পার্টনারের সঙ্গে মতভেদ মতপার্থক্য, সেখানে একটা বিচ্ছেদ ইত্যাদি তৈরি হতে পারে। পার্টনারশিপের ব্যবসায় কিন্তু বিশেষ গোলযোগের ক্ষেত্র তৈরি হতে পারে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন সেই সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। যারা প্রপাইটারশিপে নিজস্ব নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, সেই আগ্রহ, সেই ইন্সপিরেশন, সেই উদ্যোগ তাদের মধ্যে, ইনিশিয়েটিভ প্রবল পরিমাণে কিন্তু এই সময়কালে তৈরি থাকছে এবং নতুন ব্যবসা তৈরি করার প্রবল সম্ভাবনা থাকছে। যারা বিবাহিত তাদের স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের প্রতি একটা যত্নশীলতা প্রয়োজন। স্বামী বা স্ত্রীর কর্মসূত্রে দূর স্থানে চলে যাবার একটা ফিজিক্যাল ডিস্টেন্স যাকে বলে, এই সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এই সময়কালে সম্ভাব্য ক্ষেত্রে প্রবলভাবে বিবাহের সম্ভাবনা। বৃহস্পতি বিবাহ কারক, বৃহস্পতি ধনু কারক, বৃহস্পতি সন্তান কারক, বৃহস্পতি ভাগ্য কারক, বৃহস্পতির বিভিন্ন কারকতা রয়েছে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের আয় ভাব বৃদ্ধি পাবে, কোনো না কোনো ভাবে আয়ের ক্ষেত্রে একটা বৃদ্ধি, প্রসার, ব্যাপ্তি ইত্যাদি তৈরি হতে পারে। বৃহস্পতি এমনিতেই বিপুল, বিশাল, বৃহৎকে নির্দেশ করে। বৃহস্পতি আমাদের অ্যাস্ট্রয়েড বেল্টের পরবর্তী গ্রহ, গ্যাস জায়েন্ট এবং আকারে সবচেয়ে বৃহৎ গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং এই বৃহস্পতি যখনই আমাদের জীবনে কিছু দিয়ে থাকে সেটা কিন্তু বৃহৎ, বিপুল এবং এই বৃহস্পতি মরালকে, এথিক্সকে নির্দেশ করে এবং বৃহস্পতি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ইন লাইফ। বহু মানুষ রয়েছেন যারা হিপোক্রিট, যারা সবটাই যাদের ছলনা এবং চতুরতা, তাদের সামনে যখন তারা আমাদের সামনে আসেন আমরা কিন্তু সম্পূর্ণ অন্যভাবে তাদের পাই, কিন্তু একদম মুখটা ঘোরালেই কিন্তু অন্য চেহারা। যখন মানুষ এই এথিক্স মরাল এবং আমাদের জীবনের যেটা প্রিন্সিপাল, সেই জায়গায় হিপোক্রাসি গুলো চলে আসে, সেখানে কিন্তু এই বৃহস্পতি তাদের জীবনের শেষ পর্যন্ত
বিশেষ করে পৌর বয়সে নানা রকমের নেতিবাচক ফলাফল দিয়ে থাকেন। বৃহস্পতি মূলত আমাদের ফ্যাট সেলগুলোকে কন্ট্রোল করে থাকে। যাদের স্থূলকায়ত্ব রয়েছে, মেদবাহুল্য বা ওবেসিটি যাদের রয়েছে, তাদেরও বিশেষ সতর্ক থাকতে হবে, হেলথের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং আমাদের আপার অ্যাবডোমেন, লিভার, প্যানক্রিয়াস, গলব্লাডার, স্টমাক, ডাইজেস্টিভ সিস্টেম, এই সমস্ত কিছু কিন্তু বৃহস্পতির দ্বারা কন্ট্রোল হয়ে থাকে। কারণ বৃহস্পতি আমাদের পুষ্টি এবং তুষ্টি এই দুটিরই কারক গ্রহ। সুতরাং বৃহস্পতি তাদের 7th হাউসে, সপ্তম ঘরে যখন অতিচারী বৃহস্পতি বক্র গতিতে যাচ্ছে, সেটা কিন্তু একটা বিশেষভাবে পরিবর্তন সূচক। এবং বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ রকমের একটা মত পার্থক্যও কিন্তু তৈরি হতে পারে। তবে একাদশ স্থানে এই বক্রগতির বৃহস্পতির দৃষ্টি থাকবে, এর ফলে একটা অ্যাচিভমেন্ট, সাফল্য ইত্যাদিও তাদের জীবনে নিশ্চিত রূপে দেখা যাচ্ছে। বিশেষ করে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা কোনো বিশেষ পদে রয়েছেন, সরকারি বিশেষ যারা কোনো পাওয়ার হোল্ড করেন, তো সেখানে কিন্তু একটা বিশেষ সাফল্য এবং অ্যাচিভমেন্টের দিক তৈরি হচ্ছে। এবং যারা বিশেষ করে পড়ানোর কাজ করেন, কারণ বৃহস্পতি হচ্ছে গুরু, বৃহস্পতি মেন্টর, বৃহস্পতি টিচার। এর ফলে একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে যারা গুরু, যারা মেন্টর, যারা শিক্ষক, যারা অধ্যাপক, অধ্যাপিকা, তারাও কিন্তু বিশেষ সাফল্য লাভ এই সময়কালে করতে পারেন। তবে সতর্ক থাকতে হবে হেলথের কারণে। আপার অ্যাবডোমেন এবং যাদের ওবেসিটি রয়েছে, তাদের কিন্তু অত্যন্ত সতর্কতা প্রয়োজন। নমস্কার।